الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তার নবুয়ত প্রাপ্তি বা রিসালাতের পূর্বেও তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবীর পর্ব নম্বর ৮। নতুন বছর এখন 1441 হিজরি শুরু হয়েছে। আজকে ৮ই মুহররম 1441 হিজরি। যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতের আগে কেমন চরিত্র ছিল, কেমন চরিত্রের অধিকারী তিনি ছিলেন, কেমন তিনি চরিত্রবান ছিলেন। যদি নবুয়তের রিসালাত, ঈমান, ইসলাম, ওহী আসার আগে তিনি মহান চরিত্রের অধিকারী হন, তাহলে কত ভালো মানুষ তিনি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকেই বড়ই জ্ঞানী মানুষ ছিল। যারা জ্ঞানী হয় তাদের অনেক লক্ষণ থাকে, আর নবী রসুলের সাথে তো কোনো তুলনাই চলে না। আর বিশেষ করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মধ্যে সমস্ত ভালো গুণ ছিল, যেগুলি একজন মানুষের মধ্যে ভালো গুণ হওয়া সম্ভব। ভালো গুণ হয় না অন্য কোনো মানুষের মধ্যে, তো দূরের কথা। একটি কবিতায় কবিরা বলেছেন যে সমস্ত নবী রসুলগণের মধ্যে যেসব ভালো গুণগুলি ছিল ছড়িয়ে ছিটিয়ে, সেই সমস্ত ভালো চরিত্রগুলো বা ভালো গুণগুলো, ভালো বৈশিষ্ট্যগুলো সবগুলি বিদ্যমান ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ সব গুণগুলি দিয়েছিলেন, যেগুলি ভালো গুণ হয়। যেমন দেখতে অতি সুন্দর হওয়া একটা ভালো সৃষ্টিগত গুণ, এটা চারিত্রিক গুণ না। এটা কি? কারণ অনেকে দেখতে সুন্দর, চরিত্র নাও ভালো হইতে পারে। তো মানুষের বৈশিষ্ট্য হচ্ছে দুই রকম, একটা হচ্ছে খালকি আর একটা খলকি। খালকি মানে সৃষ্টিগত, যে আল্লাহ কেমনভাবে সৃষ্টি করেছেন মানুষকে, যেখানে মানুষের ক্ষমতা চলে না। আপনি আপনাকে সুন্দর করার ক্ষমতা রাখেন না, এটা আল্লাহর খাস ক্ষমতা। আল্লাহ যেভাবে যাকে করেছেন ওইভাবে সে থাকতে পারে। কিন্তু খলকি যেটা চারিত্রিক বৈশিষ্ট্য, চরিত্রের গুণ, সেটা মানুষ উন্নত করতে পারে। সেটা সম্পূর্ণ মানুষের হাতে নেই। কিন্তু অনেকে চেষ্টা করেও ভালো হতে পারেন না। অনেক চেষ্টা করছেন আমি একটু ভালো মানুষ হয়ে যাব, তারপরে ব্যর্থ। কারণ ওই যোগ্যতাই নেই সৃষ্টিগতভাবে, আপনার মধ্যে ওই যোগ্যতা বা প্রতিভা রাখা হয়নি। কিন্তু মানুষ চেষ্টা করলে অনেক ভালো হতে পারে চারিত্রিক দিক থেকে। খারাপ মানুষ চেষ্টা করলে ভালো হতে পারে, ভালো মানুষ চেষ্টা করলে অনেক ভালো হতে পারে। জি হ্যাঁ, ভালো হওয়ার শেষ নেই। তাহলে এখানে একটি কথা মনে রাখবেন যে সৃষ্টিগত গুণে মানুষের কোনো ক্ষমতা চলে না, কিন্তু চারিত্রিক গুণে মানুষের কি আছে? ক্ষমতা আছে। মানে এটা শুধু আল্লাহ প্রদত্ত না, এটা কাসাবি, মানে এটা উপার্জন করা সম্ভব বা অর্জন করা সম্ভব, হাসিল করা সম্ভব। আপনি চেষ্টা করলে ভালো হতে পারেন, অনেক কিছুই চেষ্টা করতে পারেন। মিথ্যা কথা আমি জীবনে বলবো না, আমানতে খেয়ানত মোটেই করবো না, ওয়াদা খেলাফি মোটেই করবো না আমি, মানুষের সাথে ধোঁকাবাজি জীবনে করবো না। আমার লাভ হোক আর লস হোক, ক্ষতি হোক, আমি জীবনেও আমি দোষ ত্রুটি কে ঢেকে আমি মিথ্যা বলবো, মিথ্যার আশ্রয় নেব, বা কারো গীবত করব, কারো চুগলখড়ি করব না, মোটেই করবো না। এগুলো করা যায় না? তাহলে দেখেন, এগুলো কিন্তু অর্জিত বস্তু, মানে অর্জন করা যায়, মানুষ পারে। জি হ্যাঁ, আমি নরম ভাষায় কথা বলবো, চেষ্টা করলে পারা যায়। অনেক সময় কন্ট্রোল করতে পারেন না,
রাগ উঠলে তখন নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। এই জন্য বললাম যে সব ক্ষেত্রে বা সবাই সেটা অর্জন করতে পারে না, কিন্তু চেষ্টা করার সুযোগ আছে যে আপনি ভালো হতে পারবেন। রাগী মেজাজের লোক, কিন্তু তারপর আমি ঠান্ডা থাকবো, রাগের কিছু আসলেও রাখবো না, চেষ্টা করা যেতে পারে। রাগটা কম করবো, আমি চেষ্টা করা যেতে পারে। জি, আমি অলস, অনেকে জন্মগত অলস, কিন্তু না, আমি আমার অলসতা কাটাবো, এলসেমি কাটাবো, চেষ্টা করা যেতে পারে। এগুলো এই জন্য বলছি যে এগুলো দিয়ে আমাদের কাজে আসবে, কারণ আমাদের প্রত্যেককে আল্লাহ ভিন্ন ভিন্নভাবে সৃষ্টি করেছেন বৈশিষ্ট্য দিয়ে, সেটাকে আমরা উন্নত করতে পারবো। সেটাকে আমরা যেমন ইমানের অবস্থা উন্নত করতে পারবেন, ইবাদত বন্দেগীর কোয়ালিটি উন্নত করতে পারবেন, হ্যাঁ, তেমনি আখলাক চরিত্র উন্নত করতে পারবেন। আপনি ক্ষমতা আছে। এই কথা বললে হবে না যে আমি এমন পরিবেশে মানুষ এসেছি, আমার বাপ মা ভালো কিছু শিখায়নি, এর বেশি আর কেউ না। না না, অনেক কিছু হইতে পারবেন আপনি। গোবরে পদ্ম ফুল হইতে পারেন না, খারাপ পরিবেশে থেকেও ভালো হইতে পারে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সমস্ত ভালো বৈশিষ্ট্যগুলি ছিল, যেগুলি ছড়িয়ে ছড়িয়ে আম্বিয়া রাসূলদের মধ্যে ছিল। বলছিলাম যে সৌন্দর্য, সবচেয়ে সুন্দর নবী যে প্রসিদ্ধ আছে ইউসুফ আলাইহিস সালাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম সাথে কম যদি কেউ বলে তো ভুল বলবে। জি, এইভাবে অন্যান্য নবীদের মধ্যে যেসব বৈশিষ্ট্যগুলি ছিল, যেমন বক্তব্যের ক্ষমতা, হ্যাঁ, বক্তব্যের ক্ষমতা, বক্তব্যের তাসির, প্রভাব কোন নবীর বেশি ছিল? হ্যাঁ, ওয়াতাইনাহু ফাসলাল খেতাব, আল্লাহ বলেছেন তাকে আমি বক্তব্যের ক্ষমতা দান করেছিলাম। ফাসলাল খেতাব দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেটা পূর্ণ মাত্রায় ছিল, তার চাইতে কম ছিল না, হয়তো বেশি ছিল। জি হ্যাঁ, এইরকম ভাবে বিভিন্ন দিক থেকে সাহসিকতা, ধৈর্য ধারণ, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর ভয় ভীতি। জি, তো এইরকম বহু গুণ আম্বিয়া রসুলগণের মধ্যে ছিল। সে সমস্ত গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল সৃষ্টিগতভাবে। আর নবুয়ত রিসালাতের পরে সেটা কোরআনে কারীম নাযিল হয়েছে, ওহী নাযিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে ওহী এসেছে, হাদিসে ওহী এসেছে, তখন সেটা কি হয়েছে? আলোর উপর আলো, নূরুন আলা নূর হয়েছে। কিন্তু তিনি জন্মগতভাবেই আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী ছিলেন। তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। মানুষের জ্ঞানী হওয়াটা একটা ভালো গুণ। জি, অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন। যে শারীরিক শক্তি থাকা, এটাও ভালো গুণ, কারণ আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আল মুমিনুল কাওয়ী আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল মুমিনের তুলনায় শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়, যার দ্বারা অনেক কাজ হইতে পারে। দেখেন, অনেকের কাছে অনেক বেশি এলেম আছে, কিন্তু একেবারে কাপুরুষ, সাহস নেই, ঝামেলা নেব না, হ্যাঁ, পজিটিভ বলি, কারো ভুল ধরবো না, ঠিক না, ধরি মাছ না ছুঁই পানি, হ্যাঁ, কেউ যেন আমার অসন্তুষ্ট না হয়, সাহস নেই। যদি কথা বলারই সাহস না হয়, তাহলে জানমালের ঝুঁকি না, কোথায় সাহস হইতে। এবং বড় চরিত্রবান ছিলেন। ছোট থেকেই তিনি এইভাবে প্রতিপালিত হয়েছিলেন। তার মধ্যে সুন্দর সুন্দর বৈশিষ্ট্যগুলি সব একত্রিত ছিল। তার চিন্তা চেতনা খুব সুষ্ঠু ছিল এবং মহান চরিত্রের উচ্চ শিখরে পৌঁছেছিলেন। মহান চরিত্রের উচ্চ শিখরে আপনি সবচেয়ে ভালো চরিত্র আপনি ধারণা করেন, তার চাইতে কম পাবেন না। জি, পূর্ণ মাত্রায় সেটা পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। ভালো যে চরিত্রগুলি, বিভিন্ন দিক রয়েছে চরিত্রের, যে একটু আগে ইঙ্গিত করলাম, চরিত্রের ভালো দিক আছে অনেকগুলি, আর চরিত্রের খারাপ দিকও আছে। যেমন ভালো দিকগুলি আপনার মধ্যে হইতে হবে একজন চরিত্রবান মানুষ তৈরি হওয়ার জন্য, তেমনি খারাপ দিকগুলি যে চরিত্রে রয়েছে, যেগুলিতে আপনাকে চরিত্রহীন বানিয়ে দেয়, সেগুলি থেকে পুরোপুরি মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে।
বরং আগে নেগেটিভ, আগে খারাপ দোস্তুটি চরিত্র থেকে মুক্ত হয়ে তারপরে ভালো চরিত্রবান হইতে হবে। দেখেন, একজনকে সুনাম নিতে সারা জীবন লেগে যেতে পারে, মানুষের কাছ থেকে যে লোকটা ভালো এই কথাটা শোনার জন্য সারা জীবন লেগে যেতে পারে, কিন্তু লোকটা খারাপ এ কথা শোনার জন্য একটা কথাই যথেষ্ট, একটা মুহূর্ত যথেষ্ট। এ একটা খারাপ দোষের জন্য সারা জীবনের ভালো গুণগুলি সব চলে গেল। এই জন্য খারাপ দোষগুলি যেন না থাকে। এগুলো হচ্ছে ময়লা আবর্জনা, পেশাব পায়খানার মতো, না পাকি আগে দূর করতে হবে আর আতর সুগন্ধি পরে লাগাইতে হবে। ভালো চরিত্রগুলি হচ্ছে আতর সুগন্ধির মতো, আর খারাপ চরিত্রের দিকগুলি হচ্ছে না পাকি পেশাব পায়খানার মতো। জি, মানুষের কাছে টাকা পয়সা ধার নিয়ে হাত ভারী হওয়া, বেঈমানি করা, ওয়াদা খেলাফি করা, মিথ্যা কথা বলা, গীবত করা, চুগলখড়ি করা, ফিতনা ফাসাদ লাগানো, ঝগড়াটে লোক হওয়া, ঝামেলা বাঁধায় যেখানে সেখানে, না না এগুলো যেন না থাকে। তো যতগুলি খারাপ চরিত্র আছে সেগুলিতে মুক্ত হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমস্ত ভালো চরিত্র ছিল, সুতরাং তিনি সত্যবাদী ছিলেন, সততা, ভালো চরিত্র, বড় আমানতদার, বিশ্বস্ত, সবাই বিশ্বাস করতো তাকে, কাফেররা, এবং বড় ভদ্র। ভদ্রতা একটা বড় জিনিস, ভদ্রতা বড় জিনিস। জি, অনেকে আছেন অনেক ভালো গুণ আছে কিন্তু ভদ্র না, অভদ্র মানুষ। ভদ্রতার একটা উদাহরণ, রাস্তাতে আপনি একটা বাকালা থেকে একটা লাবান বা একটা আপনি 7 আপ কিনলেন, একটা জুস কিনলেন, আর তারপরে রাস্তাতে খেতে খেতে চললেন। দাঁড়িয়ে পান করা অপছন্দনীয় হলো, জায়েজ আছে, কিন্তু এটা কি ভদ্রতা হইল? ভদ্রতা না, তাই না? বরং অনেক সময় অনেকগুলি হোটেল আছে যেখানে আমাদের মতো লোকের বসা, অভদ্রতা সেসব পরিবেশে। সেখানে হয়তো মহিলারা আছে অথবা বিভিন্ন শ্রেণীর মানুষরা আসছে, আর সেটা যেমন এক ভাই লিখেছে যে সত্যি আজকালকার বাংলাদেশি এই বুফিয়াগুলো আর এই যে হোটেলগুলো আর চায়ের দোকানগুলি কিসে পরিণত হয়েছে? হ্যাঁ, তাদের সংসদ ভবনে পরিণত হয়েছে। সেখানেই তারা বড় রাজনীতি করছে ওইসব বিষয়ে। চায়ের দোকানে বসে বসে এক কাপ করে চা খাচ্ছে আর বড় বড় রাজনীতি জানাচ্ছে। ওইসব জায়গায় আমাদের মতো লোকের বসা অবরোধ। খালি মাথায় চলা যায় যাচ্ছে, কিন্তু একজন আলেমের খালি মাথায় টুপি না দিয়ে এক শ্রেণীর লোকেরা এরকম আছে কট্টরপন্থী, নাকি টুপি সুন্নাত না সেজন্য টুপি পরবে না, একটা আলেমের জন্য শোভা পায় না। সুন্নাত না হলেও এটা হচ্ছে ইসলামিক পোশাক। সুতরাং আপনার ভদ্রতা হচ্ছে আপনার টুপিতে থাকা। জি হ্যাঁ, ভদ্রতা হচ্ছে যে আপনি খালি গায়ে থাকবেন না। অনেকে ঘরের মধ্যে সাথী বন্ধু খালি গায়ে থাকছেন, না 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 থাকবেন না। মসজিদে চলে আসছেন লুঙ্গি পরে, না, কারণ এখানে সৌদি আরবে লুঙ্গিটাকে ও রাতের পোশাক মনে করা হয়, ঘুমের পোশাক, লেবাসন মনে করা হয়। আপনি ওইটা পরে আপনার অফিসে যেতে পারবেন না। যাই হোক, ভদ্রতার কথা বলছিলাম। অনেকে ভদ্রতা বুঝে না, সেই জন্য বললাম ভদ্রতাও একটা বড় জিনিস। ভদ্রতা, কথার ক্ষেত্রে ভদ্রতা আছে। অনেক সময় অনেক কিছুকে উপেক্ষা করা, অনেক কিছু উপেক্ষা করা, বাহাদুরি, বীরত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এত বীরত্ব ছিল যে সমস্ত সাহাবীরা ভয় পাচ্ছেন, তিনি একাই বেরিয়ে চলে যাচ্ছে। একবার হঠাৎ করে গুজব উঠেছে মদিনায় যে মদিনায় আজকে রাতে হামলা করবে কাফেররা, শত্রু দল কাছে চলে এসছে মদিনার। কে যাবে কেউ বলছে না যে আমি একটু ঘুরে খোঁজ খবর নিয়ে আসি, মদিনার চারিদিকে একটা রাউন্ড করে আসি বা দৌড় দিয়ে আসি, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে না বলি একাই ছুটেছেন মদিনার চারিদিকে ঘুরে। তখনকার মদিনা কিন্তু বর্তমান মসজিদে নববীর সমান ছিল, এত বড় বিশাল মদিনা ছিল না। আর ওই ইহুদিদের এলাকাগুলো একটু দূরে, ওই মসজিদ খোবার দিকে ধরেন। তো ঘুরে চলে আসলেন চারিদিক সব খোঁজ খবর নিয়ে। তারপরে বললাম তো রাও, লাম তো রাও, লাম তো রাও, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো শত্রু নেই, ভয় করি না। কারণ মানুষের অন্তরে যদি ভয় ঢুকে যায় আর আসলে কিছুই হয়নি, হ্যাঁ, ভয় যদি ঢুকে যায় তো সারা রাত ঘুম আসবে না এমনিতেই। এবং বড়ই ন্যায়পরায়ণ ছিলেন। জি, ন্যায়পরায়ণ হওয়া, যদিও আপনার বিরুদ্ধে হোক না কেন,
আপনার বাপ মায়ের বিরুদ্ধে হোক না কেন, নাই সঙ্গত কথা বলবে না। ওয়ালাউ আলা আনফুসিহিম আল্লাহ করা হচ্ছে, তোমার বিরুদ্ধে হইল। কি আছে এমন আজকে? ভাইয়ের বিরুদ্ধে বলবে না, বাপ মায়ের বিরুদ্ধে বলবে না, হ্যাঁ, পারিবারিক কোনো দ্বন্দ্ব হইলে আত্মীয় স্বজনের বিরুদ্ধে বলবে না, আরে নিজের রাজনৈতিক দলের বিরুদ্ধে বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় প্রজ্ঞাবান ছিলেন, ছোট থেকে বড় সচ্চরিত্রের ছিলেন। সচ্চরিত্র একটা হচ্ছে সততা, মানে সত্য কথা বলা, একটা হচ্ছে সচ্চরিত্র হওয়া, মানে নারী সংক্রান্ত বা যৌন সংক্রান্ত কোনো পাপের কাছে নেই। যে ব্যক্তি ছোট থেকে কোনো একটা মেয়ের সাথে তার সামান্যতম কোন রকমের একটা ঝোঁকও তার দিকে ছিল না, হ্যাঁ, কোন অবৈধ সম্পর্ক ব্যভিচার পর্যন্ত নাই, যাকে এমনি একটু আসক্তি, হ্যাঁ, সে তাকে চাইতো, তাকে কেউ চাইতো, আর সে ওইদিকে চোখ দিত, এইরকমও না। এ হচ্ছে আফিফ, সচ্চরিত্রের মানুষ। আজকাল এই ফিতনার যুগে সচ্চরিত্রের মানুষ পাওয়াটা বড় জুটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সচ্চরিত্রের অধিকারী ছিলেন, বড়ই আখিরাতমুখী ছিলেন, দুনিয়া বিমুখ, দুনিয়ার লোভ লালসা এত বেশি যে নিজের স্বার্থ থেকে পেছনে সরতে পারি না, দুনিয়া তো প্রাধান্য পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতমুখী ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন, আর অল্পতে পরিতুষ্ট থাকতেন, ধৈর্যশীল ছিলেন। অভাবের সংসারে তিনি প্রতিপালিত হয়েছেন। আবু তালেবের বাড়িতে, আবু তালেব অত্যন্ত অভাবী লোক ছিলেন, খেয়ে না খেয়ে যা কিছু জুটত চাচাতো ভাইদের সাথে, তাদের সাথে ওইভাবে দিনপাত হয়ে যেত। ধৈর্য ধারণ করতেন, শুকরগুজার ছিলেন, বড় লজ্জাশীল ছিলেন, অত্যন্ত লজ্জাশীল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী মেয়ে, যে ষোড়শী, 15 বছর, 16 বছর, 17 বছরের মেয়েরা বেশি লজ্জাশীল হয়। আজকাল স্কুল কলেজে সহশিক্ষার কারণে লজ্জা ধ্বংস করে দিয়েছে। আসলে না হলে যদি প্রাকৃতিকভাবে মেয়েদেরকে আল্লাহ বড় লজ্জাশীল করে সৃষ্টি করেছে, তার চাইতে বেশি লজ্জাশীল ছিলেন। যে কুমারী মেয়ে যত লজ্জাশীল হয়, ওর চাইতে বেশি লজ্জাশীল ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াদা পূরণ করতেন তিনি, অত্যন্ত নমনীয় বিনয়ী ছিলেন, কখনো অহংকার প্রকাশ করতেন না। পাশাপাশি বসে থাকতেন, সাহাবীদের সাথে চেনা যেত না যে কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো তো চলে আসলে যে এই হাদিসগুলি দিয়ে ইঙ্গিত করেছি নবুয়তের পরে, কিন্তু আগে থেকে এরকম ছিলেন। অত্যন্ত হিতাকাঙ্ক্ষী ছিলেন, মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়া, মানুষের ক্ষতি চাইবেন না, মানুষের দরদি হবেন, মানুষের ব্যথায় ব্যথিত হবেন, মানুষের উপকার করার চেষ্টা করবেন, অপকার করবেন না। যদি উপকার করা সম্ভব না হয়, সবার সম্ভব না উপকার করা, তো কমপক্ষে আপনার দ্বারা যেন ক্ষতি না হয় কথা কাজ দিয়ে। এসব চরিত্র ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি আত্মীয়দের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন, এটাও একটা উত্তম চরিত্র। আপনার আত্মীয় যদি বেদিনও হয়, বদ্দিনও হয়, বেদাতীয় হয়, শুনে রাখুন ভালো করে, যেমনই হোক না কেন, আপনার সাথে খারাপ আচরণ করুক না কেন। অনেকে বলে যে আমার সাথে খুব খারাপ আচরণ করছে, আমি কি তার সাথে কথা বলবো? আমি কেমন করে তার সাথে ভালো আচরণ করব? তাহলে তো বদলা, এটা তো যে কোনো লোকের সাথে করে। একটা পর অন্য ভাষাভাষী, এমনকি অন্য জাতীয় যদি হয়, অমুসলিম হয়, আর আপনার সাথে ভালো যদি আচরণ করে, আপনিও তো ভালো করবেন, এটা তো মানুষ হিসাবে সবাই করে। তাহলে আত্মীয়র জন্য অতিরিক্ত কি করলেন আপনি? বদলা দেওয়াটা আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখা হচ্ছে যে ইদা কতিয়াত রাহিমাহু ওয়াসালাহ, যদি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে তো আপনি মিলাবেন, তার সাথে মেশার চেষ্টা করবেন, তার সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করবেন। কেউ ভাঙার চেষ্টা করছে, আপনি গড়ার চেষ্টা করবেন। ঈদের খোঁজ খবর নেই না, আপনি খোঁজ খবর, আপনি তার বিয়েতে গেলেন, কিছু উপঢৌকন দিলেন, দাওয়াত খেলেন, আপনি বিয়েতে ডাকলে আসেন, আমার বিয়েতে আসলো, আমার ছেলের বিয়েতে আসলো না, আমিও আগামীতে জীবনও যাব না, এটা বদলা হয়ে গেল সমস্যা। এবং মক্কাবাসীর তার ওপর যদি ঋণের বোঝা থাকতো, সেটা নিজের কাঁধে বহন করতেন। মানুষ ঋণের জন্য অপদস্থ হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিতেন যে একে অপমান করিও না, একে লাঞ্ছিত করিও না, মারধর করিও না, আমি দিয়ে দিচ্ছি, আমার দায়িত্বে থাকলো।
বা আমি এর জন্য কি হয়ে গেলাম, জামিন হয়ে গেলাম। শুধু জামিন হওয়া হালকা বিষয়, জামিন না, নিজের বহন করতেন। ইহমেলুল কাল্লা, বোঝা নিজের উপর নিয়ে নিতেন। কেউ অভাবী থাকলে বা অনাহারে থাকলে তাকে সাহায্য সহযোগিতা করতেন, এমনকি নিজে উপার্জন করে তাদের খাদ্যের ব্যবস্থা করতেন। ইয়াকসিবুল মাদুম, সহিহ বুখারীতে যে হাদিসটা এসছে, এর আগে আলোচনাতে এসছে কিন্তু ওহির পর্বে আমাদের বুখারীর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে আমাকে খুব ভয় লাগছে, লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হয় আমি মারা যাব। যে জিবরাইল প্রথম সাক্ষাতে খুব ভয় পেয়েছেন, আর জ্বর ঠান্ডা এত লেগেছে, থরথর করে কাঁপছে, এসে বলছেন আমি বাঁচবো না, মনে হয় খুব ভয় লাগছে। তখন কি বলেছিলেন? হ্যাঁ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, কাল্লা ওয়াল্লাহি, কোশ্চিন কালেও এটা হবে না যে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার ক্ষয়ক্ষতি হবে। লা ইউখজিকাল্লাহ আবাদা, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লা তাসিরুর রাহিম, আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন, ছোট থেকে এটা আপনার স্বভাব। জি। ও তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন, ঋণের বোঝা বহন করেন। আর ও তাকসিবুল মাদুম, যারা সর্বহারা নিঃস্ব তাদের জন্য আপনি আয় উপার্জন করেন, নিজে আয় উপার্জন করেন, নিজের পরিবারকে না দিয়ে তাদের জন্য না জমিয়ে, যার ঘরে খাবার নেই তার ঘরে খাবার পৌঁছাইতেন। আল্লাহু আকবার, কি আছে মনে? মাসে 100 টাকা করে দিতে বললে বেরোবে না। আমি অনেক ভাইকে পরামর্শ দিয়েছি যে কিছু নেকির কাজ বাড়ান, যারা খুব কাছের আমি বলি যে নেকির কাজ বাড়ান। তার মধ্যে একটা হচ্ছে যে আপনি একসাথে যদি আপনাকে 500 রিয়াল বা 1000 রিয়াল চাইতো অনেক কষ্ট লাগবে, কারণ আমাদের ইমান ওইরকম মজবুত না। কিন্তু যদি আমি প্রতিদিন মনে করি যে আমি 3 টাকা করে, 3 রিয়াল করে বা 4 রিয়াল করে খেতে, কিছুই লাগবে না, তাহলে মাসে আমার 100 রিয়াল হয়ে যায়, তাই না? প্রতি মাসে বেতন পেলাম, 100 রিয়াল আলাদা রেখে দেব। আমার যদি 100 রিয়াল বেতন কমও হইতো তবুও আমার কিন্তু সংসার চলত, কোনো হইতো, মনের ব্যাপার শুধু। এই 100 করে রাখাতে গোটা বছরে কত হইল? 1200 রিয়াল। এই 1200 রিয়াল যদি বাংলাদেশে নিয়ে যান তো কত টাকা হয়ে যাবে? 25-26 হাজার টাকা। 25-26 হাজার টাকা যদি আপনি গ্রামের গরিবদেরকে দেন তো সব খুশি হয়ে যাবে, কত যে দোয়া দিবে, এত ভালো মানুষ। জি সুবহানাল্লাহ। অথচ আপনার গায়ে লাগলো না, কোনো কষ্ট হলো না, এই পয়সাটা দিতে হবে, তার প্রতি মাসে মাসে দিচ্ছে। এরকম কোরআন একসাথে আপনি কোরআন পড়েন, বেশি পারবেন না, কিন্তু প্রতিদিন আমি 5 পেজ 10 পেজ করে হইল পড়বো। সকালবেলা একটু পড়লাম, জোহর আসর একটু পড়ে নিলাম, মাগরিব একটু পড়ে নিলাম, ঘুমাবার আগে একটু পড়ে নিলাম। দেখবেন যে খুব সহজে এক পারা বেশি বলছেন, 1 পারা 1 জুজ ডেইলি খতম করাটা কোনো ব্যাপার না। দেখবেন মাস শেষ হওয়ার আগে আগে আপনার কি হয়ে গেছে? কোরআন খতম হয়ে গেছে। এগুলো হচ্ছে নেকি বাড়ানোর উপায়। মানুষ এইভাবে জীবনে উন্নতি করতে পারে। ইয়াকসিবুল মাদুম, জি, ওয়া ইয়াকরিদ যায়ফ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিথির আপ্যায়ন করতেন। অতিথি মানে পরিচিত মানুষ না, অপরিচিত আননোন মানুষ, চেনেন না, এসছেন, অজানা ব্যক্তি, আগন্তুক ব্যক্তি, খেতে দিতে হবে, থাকার জায়গা দিস। এবং এবং যে কোনো ন্যায়সঙ্গত বিষয়ে যদি কেউ সাহায্য চায় বা সাহায্যের প্রয়োজন হয়, আপনি সাহায্য দাঁড়িয়েছেন, সাহায্য করেছেন। একটা লোকে মারছে, একটা লোকের জুলম অত্যাচার হচ্ছে, তাড়াতাড়ি গিয়ে সেখানে হাজির হয়েছেন জুলমের অবসান ঘটাবার জন্য। এগুলি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবন থেকে চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মীয় ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রেও হেফাজত করেছেন। এতক্ষণ তো আলোচনা চলছিল চারিত্রিক বিষয়গুলি। চারিত্রিক বিষয়ে অনেক অমুসলিম আছে যাদের বেশ কিছু ভালো চরিত্র আছে, আছে না? অনেক অমুসলিম আছে চারিত্রিক ক্ষেত্রে দেখবেন তাদের চরিত্র অনেক মুসলিমের চাইতে ভালো, সব মুসলিমের চাইতে ভালো না। এইটা যারা বলে তারা কিন্তু বিভ্রান্ত, তারা মূর্খ। আজকালকার মুসলিমদের চাইতে কাফেরদের চরিত্র ভালো। ও 2-4টা তাদের লৌকিকতা দেখে, আর তাদের কিছু অ্যাক্টিং দেখে, আর কিছু বাক্য শুনে, জনকল্যাণমূলক কিছু কাজ দেখে মনে করে যে এদের মধ্যে মানবতা আছে। মানবতা আছে তো এত জুলুম অত্যাচার করা মুসলিমদের উপর। কাফের উপর জুলুম হলে দেখতেন সারা পৃথিবী একেবারে চিৎকার করে পড়ত একজন কাফের উপর জুলুম হলে, আর হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমকে মারা হচ্ছে, তখন মানবাধিকার নেই। কোথায় যাচ্ছে তাদের মানবতা? তখন তাহলে
এইসব ধোকাবাজি বাদ দেন, আর সব ধোকা খেয়ে না। তবে আছে কিছু লোক আছে, হ্যাঁ, তাদের মধ্যে ইনসানিয়াত, মানবতা হয়তো আছে। আর কিছু খারাপ এত আছে মুসলিম সমাজে, তাদের চাইতে ওই লোকগুলি চারিত্রিক দিক থেকে ভালো আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য জীবন থেকে যেমন চারিত্রিক দিক থেকে বড়ই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তেমন ধর্মীয় ক্ষেত্রেও আল্লাহ তার সুরক্ষা হেফাজত করেছেন। কারণ অনেকে আছে অমুসলিম, চরিত্র ভালো, কিন্তু মন্দিরে গিয়ে দেবদেবীর পূজা করে, চার্চে গিয়ে শিরক কুফরি করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নেই, আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান আসেনি, আসমানি কোনো সংবাদ আসেনি, না তাওহীদের কথা শুনেছেন, না তিনি কোনো দ্বীনের কথা, আল্লাহর কথা কোনো শুনেছেন, কিছুই আসেনি তার কাছে। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, হে নবী, এমন একটা সময় ছিল তুমি জানতে না যে কিতাব, আসমানি কিতাব বা কি, ওয়াল ঈমান, আর ঈমান আর ইসলাম আর তাওহীদ বা কি, কিছু জানতে না। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, তবে আমি এটিকে জ্যোতি করেছি, নূর, এই দিয়ে যাকে ইচ্ছা আমি হেদায়েত করে থাকি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কাল থেকেই শিরক কুফরি থেকে, মেলা থেকে, আর মুশরিকদের পূজা পাঠ থেকে দূরে থেকেছেন। প্রাকৃতিক ভাবে, জন্মগতভাবে তার কি ছিল, ঘৃণা ছিল, এগুলো আমি করব না। এটা বিরাট একটা গুণ, খুব গুরুত্বপূর্ণ একটা গুণ। কোনো জ্ঞান নাই, কিন্তু আমার ভালো লাগে না কাছে। এইরকম লোক যদি মুসলিম সমাজে কেউ থাকে, মাজার পূজারী বংশে, সুফিদের বংশে, ভণ্ডদের বংশে পয়দা হয়েছে, কিন্তু তাকে পীর মুরিদি খারাপ লাগে, আর তারপরে অন্ধভক্তি খারাপ লাগে, এই মাজার ব্যবসা খারাপ লাগে, তো জানতো তার মধ্যে একটা ভালো চরিত্র আছে। তার কাছে ইসলামের কোনো জ্ঞান নেই, বাপ মা সবাইকে দেখছে যে মাজার পূজারী, গায়রুল্লাহর কাছে ধর্ণা দেয়, জি, দ্বীনের তাওহীদ জানে না, সুন্নাহ জানে না, কিন্তু তাকে খারাপ লাগে। এটা একটা ভালো গুণ, যা পূর্ণ মাত্রায় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তাকে খুব খারাপ লাগতো কাফেরদের মক্কার সেসব কুসংস্কার এবং দেবদেবীর পূজা এবং শিরকে সেসব মেলা। কখনো তিনি কোনো মেলায় যেতেন না, কখনো কোনো দেবদেবীর সামনে তিনি যেতেন না। এমন কি যেগুলি দেবদেবীর নামে জবাই করা হইতো পশু, সেই পশুর কোনোদিন গোশত তিনি খাননি। ওয়ালাম ইয়াকুল মিম্মা যুবিহা আলা নুসব আও উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, অথবা যেসব পশুকে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য জন্য উৎসর্গ করা হইতো, যেমন হিন্দুরা ষাঁড় উৎসর্গ করে মায়ের নামে, কবর পূজারী মুসলিম সমাজের তারা খাসি বা মোরগ উৎসর্গ করে কিসের জন্য, অমুক বাবার নামে, অমুক পীরের নামে, মাজারের নামে। এসব বস্তু খেতেন না, কারণ এগুলি হচ্ছে শিরকি পশু, যেগুলি আল্লাহ ছাড়া অন্যের সান্নিধ্যের জন্য সেগুলি উৎসর্গ করা হয়েছে। এমনকি তিনি শিরকি শপথ করতেন না। মক্কার মুশরিকরা লাত উজ্জার শপথ করত, হ্যাঁ, আল্লাহর সাথে কি করতো তারা, আল্লাহও বলতো, আর লাতের কসম, উজ্জা দেবীর কসম, এসব করতো। যখন আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ উহুদের যুদ্ধে আসলো, তারা কাফেরদের পক্ষ থেকে নেতৃত্ব দিল আর 70 জন মুসলিমকে শহীদ করলো। তারপরে যখন যুদ্ধের ময়দান ছেড়ে যাচ্ছিল, তখন স্লোগান দিয়েছিল কি, ওলো হোবাল, হোবালের জয়, হোবালের জয়, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাক, আমাদের উজ্জা দেবী আছে, তোমাদের উজ্জা দেবী, উজ্জা দেবীর জয়, হোবাল দেবের, হ্যাঁ, দেবতার জয়। জি হ্যাঁ, যেমন হিন্দুদের জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় কৃষ্ণ, এসব করতে বাধ্য করছে মুসলিমদেরকে। ভারতের এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, মুসলিমদের শত্রু, লানাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, তাদেরকে লাঞ্ছিত করুক এবং তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে সর্বনাশ করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেবদেবীর শপথ করতেন না, কখনো কোনো দেবদেবীকে স্পর্শ করতে যেতেন না, কাছে যেতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মদের আসর কাছে যাবেন, মদ খাচ্ছে কোনোদিন বসতে যাবেন, মদ খাওয়া তো বড় কথা। জুয়া খেলছে, জুয়া খেলার আসরে কোনোদিন বসেননি। সারা রাত জেগে খেলাধুলা করছে, আড্ডা দিচ্ছে, কোনো জায়গায় আড্ডা দিচ্ছে যুবকরা, সাথী বন্ধু একই সমবয়সী, তারা, তাদের সাথে কোনোদিন বসতেন না। এই গুণ যদি কারোর মধ্যে থাকে তো ভালো। অনেকে আছেন
যে আলহামদুলিল্লাহ ছোট থেকে আপনার ওই গ্রামের খারাপ পোলাপান যারা ছেলে মেয়ে ছিল তাদের সাথে আপনার উঠা বসা নেই। এটা ভালো গুণ আলহামদুলিল্লাহ। আমি আমার গ্রামের যেটা বাড়ি ছিল প্রায় তো জীবনটা ওই 12 বছর বয়স থেকে মাদ্রাসায়, তারপর মাদ্রাসা থেকে যেতাম 1 সপ্তাহ 2 সপ্তাহ, কখনো ছুটি হতো, রমজান মাসটা 1-1.5 মাস ছুটি হতে যেতাম। তো গোটা গ্রামে একটা অথবা দুটা ছেলেকে একটু ভালো পেতাম, তাদের সাথে কথা বলতাম, আর কারোর সাথে উঠা বসা ছিল না। এটা মনে করি আমার জন্য অনেক ভালো হয়েছে যে আমার মানে খারাপদের সাথে কোনোদিন সম্পর্ক ছিল না। সুতরাং খারাপ কথাগুলি কোনোদিন কানেও আসেনি। যেসব ছেলেরা এখন ফিতনার যুগে এগুলো আরো বেশি বেড়েছে, কিন্তু তখনও কিছু ছিল, হ্যাঁ ওই মেয়েটা কেমন, তো ওই মেয়েটা কেমন, ওই ইত্যাদি এইসব ছিল, ওগুলো কানে আসতো না, কারণ ওদের সাথে কোনো সম্পর্ক নেই। গ্রামে গেলে বাড়ি মসজিদ, আর ওই 2-1টা ছেলে মসজিদে আসতো, নামাজ পড়তো, এইগুলোর সাথে সম্পর্ক কারোর সাথে কোনো সম্পর্ক নেই। বুঝছেন? তো এগুলো ভালো গুণ যদি কারোর মধ্যে থাকে, আর এইভাবে যদি ছেলে মেয়েদের তরবিয়ত করতে পারেন খুবই ভালো। আপনার ছেলেরা খারাপ ছেলেদের সাথে চলাফেরা না, ছোট্ট থেকে যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনি চাচ্ছেন। আমি সৌদি আরবে এত ভালো পরিবেশ আমার ছেলেদেরকে মানুষ করি, তারপর আমার ছেলেদেরকে বলি যে মাদ্রাসায় পড়ার সময় সমস্ত ছেলের সাথে রাখতে হবে, ক্লাসে ভালো আর মন্দ, কিন্তু এখানে এসে এই যে মাঠে খেলাধুলা করছে না, বিকেলে কোনো খেলাধুলা নেই দেশে। হেফজখানা যেন মসজিদে, ওখানে ভালো ছেলেগুলো আছে, আর চলে আসো। কোনো খাস বন্ধু আছে অথচ তার চরিত্র সম্পর্কে আমরা জানি না, এরকম বন্ধু আমরা চাই। আলহামদুলিল্লাহ, এইরকম যদি ভালো তরবিয়ত করতে পারেন তো এটা খুব ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রতিপালিত হয়েছেন। সুবহানাল্লাহ, যাকে আল্লাহ হেফাজত করবেন এইভাবেই কিন্তু সে হেফাজতে থাকবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন যতদিন আমাদের সময় আছে, আয়ু আছে, আর আমাদের আগামী প্রজন্ম ছেলে মেয়েরা তাদের আল্লাহ যেন হেফাজত করেন, তাদেরকে ভালো ইসলামী তরবিয়তের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ফিতনা থেকে, দিন দুনিয়ার ফিতনা থেকে, চারিত্রিক ফিতনা থেকে, ধর্মীয় ফিতনা থেকে, সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদের ঈমানের অবস্থায় রাখেন, ঈমানের অবস্থায় যেন তিনি আমাদের আত্মা গ্রহণ করেন এবং ঈমানের অবস্থায় তার সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।